আজকে আমি এটিএম আজহার সাহেবের এই রায় ঘোষণার পরে দল মত নেই, সারা দেশের মানুষ সব খুশি, আলহামদুলিল্লাহ। এমনকি অনেকে বলছে এই 13 বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূরণ দেওয়া দরকার রাষ্ট্রের। অথচ দেখলাম কয়েকটা উল্লুক আর ভাল্লুক যাদের জন্মের ঠিক নেই, এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই, ওই কয়েকটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে। এরা বলছে যে না, এ রায় ঠিক হয়নি। রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে? আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে, হুজুর আমার হাত এই 3 বছর বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি নাই। এই মামলাটা 30 বার তুলেছিলাম, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। দিলেই বলে না, হবে না। এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের। কিন্তু এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু মামলা জামিন না, একেবারে এরকম বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি বললাম যে 3 বছর জামিন হয় না সে মামলার, আরে আপনি খালাস দিয়ে দিলেন। ও যে কি দেখে রায় দেবো, এর ভেতর তো কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে 3 বছর কি কোনো মাল ছিল? 3 বছরে তো কোনো মাল ছিল না, আপনি তো তখনই রায় দিতে পারতেন, তাহলে আমার 3 বছর জেল খাটা লাগে না? হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি। এতদিন এই 13 বছরে ওরা হাত বাঁধা ছিল, ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারেনি। এখন হাত খোলা আছে, এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে। এ কথা বলেন না কেন? আমরা চাই 1628 জন মানুষ দেশের দায়িত্বে আছে, এই 1628 জন আগামীতে যেন সব আবু সাঈদের মতো এভাবে হাত খোলা থাকে। এটা কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে। মানুষ আমরা 5 জন হয়ে অসুবিধা নেই, আমরা সত্যের পক্ষে আছি না? দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে। শুধু এই 1628 জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন। আমি নিজে দেখেছি, শুধু হাসিনা বাদ দিয়ে সবার হাত বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকু এও হাত বাঁধা ছিল। ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই। ওই যে যেটা চট্টগ্রামের হাসাল তো মানুষকে হাসাতো, হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা, ওরা যা বলতো ও তাই বলতো। এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল, এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি। অন্যেরটা বলবো কেন, আমার নিজেরটাই বলছি। আমি নিজে যেহেতু ভিকটিম, আমারটাই বললাম। এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না। ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে, তোরেই মেরে ফেলবো, এই কথা এখন আর জাতি খাবে? বলেন বলেন। কিছু উঠলে আপনারা যে খালি 71, 47, 52 এই তুলে নিয়ে আসেন, কেন 24 নিয়ে আসতে পারেন না? আমি 71-এর সাথেও পরিচিত না, কারণ আমার এখন 33 বছর। আমি 52-এর সাথেও পরিচিত না, আমার 47-এর সাথে পরিচয় নেই, পরিচয় আছে 24-এর সাথে। এই দেশ যেহেতু 24, এই জন্য 24 অনুযায়ী দেশ চলবে। আজকে 27 তারিখ, আর মাত্র 13 দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, কথা দিয়েছে সরকার। আমরা চাই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে। কথা বলে না কেন? এই জন্যই তো এত হুলস্থুল হচ্ছে। এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না, এই কারণে, কারণ ওরা জানে যে 10 তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে, আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে। আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্পু মিয়া, চুপ্পু শেষ, কারণ উনি অবৈধ হয়ে যাবে। নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে, আমার বিশ্বাস। আমাদের বিশ্বাস হয় না? আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল, দুবাই দাঁড়িয়ে গেল, এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায়, আমরা দাঁড়াতে পারি না। আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি, যত টাকা পাচার হয়েছে এই 16 বছরে, এই টাকাগুলো যদি পাচার না হতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত। মেট্রো রেল 430টা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে। এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে, আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন কি করে? যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে।
আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই। যে যা দোষ দিচ্ছেন, যা করছেন করেন, আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা লিতাকতুলানি মানা বিবাসতিয়া দিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হে ভাই, আপনি আমাকে মেরে ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন, আমারও হাত আছে, আমারও মুখ আছে, আমারও শক্তি আছে, আমিও কিন্তু দেখাতে পারি, কিন্তু না, আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টাপাল্টা দোষ আমার ওপরে চাপিয়ে দেন না কেন, আমি এর ভেতরে নেই, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করে। এই জন্য 9 মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি, কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না, তারা এই 9 মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন। আরে ভাই, মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এটা 5 তারিখ পার হয়ে মে মাসের 27 তারিখ চলছে। এই জন্য হাবিল যেটা বলেছিল, খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে, সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে। নবীজির বাড়ি খাবার ছিল না, তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা, অথচ বাড়ির সামনে সব সময় 9টা করে ঘোড়া বাঁধা থাকতো। আমি কি বানিয়ে বলছি? 9টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে। ঘোড়া মানে কি? যুদ্ধের সরঞ্জাম। আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। আর দরকার হয় 2 বেলা খাবো, 1 বেলা খাবো না, কিন্তু শক্তি লাগবে এমন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, মারবে এবং মরবে। নাকি মরবে এবং মারবে না, আগে মারবে তারপরে মরবে। তারপরে মারতে না পারলে মরবেন কি করে? এই জন্য আগে মারার তারপরে মরা। এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার, এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে। ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে, আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে। ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে। এক কথা বলেন না কেন? ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে, এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে। ওরা ডিসি, এসপি, টিওনো, এসি এগুলো দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে। এতদিন নাই কোটা কোটা ছিল, মেধা ছিল না, এখন মেধা এসে গেছে। আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক, এই 1628টা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। এর ভেতরে বহু নিদর্শন আছে। কে কে নিদর্শন আছে? তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, যেটা লিফটের কাজ করত। উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে। কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান। তারা যে পাথরের উপরে উঠতেন, লিফটের মতো উপরে চলে যেতেন, কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন। পার্থক্য, আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে 1 2 3 4, আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব, উঠে পড়ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন। অমান দাখলাহু কানা আমিনা, কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয়। কে বলছেন? আরো জোরে বলেন। বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি, কাবার বাইরে মারামারি, কাটাকাটি, চিন্তায়, রাহাজানি আছে, আমি নিজেও পড়েছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি, কাটাকাটি, চিন্তায় আছে ভাই? কেন নেই? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে? কেন? কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীম গ্যারান্টি দিয়েছে। এটা সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক।
তাদের ইমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ যেন এভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার। সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই, আল্লাহ পুরাটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি, জুলুম মুক্ত করতে পারি, এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন। আমার কথা আসলে এইটাই, অমাং দাখলাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলেই নিরাপত্তা পেয়ে যায়। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া, আমেরিকা, ভারত এদের সাপোর্ট পেলে হবে? বলেন বলেন। উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায়, বদ্বীপ বলছিল না যে চারিদিকে সব ওরা, একদিকে সাগর, যাবেন কোথায়? নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে? সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্যে শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই। আর এটার জন্য কোরআনের শাসন লাগবে। এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে। চান না আপনারা? বলুন। এই জন্য শিরিক মুক্ত করা লাগবে। শিরিকে বাংলাদেশে নেই, বলেন বলেন। আমি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক 120 প্রকার পড়েছি তাফসিরে, আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে। তো এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে? এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেয়, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বলেন না কেন? এটা এই দেশে নেই। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে। সেদিন বগুড়ায় একজন এসে বলছে, হুজুর আপেল পড়ে দেন। কেন? এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে হবে মানে সে আপেল ফেলে দিস। আপেল কই? আপেল নেই। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না। আমি আপেল শুধু ম্যাডামে খাওয়াতাম। কি বিশ্বাস! একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে, তাহলে সাধারণ মানুষের কোন জায়গায় আছে বলে? ওরা করে দুর্গা পূজা, আর আমরা মুসলমানেরা করছি দর্গা পূজা, পীর পূজা। জিনিস একই, খালি সিস্টেমটা একটু আলাদা। এই জন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে। আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে। কত মানুষ যে কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে। আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান, ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, আমি নিজে শুনি ওই জিকির করছে। অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা জায়েজ আছে। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির নেই। রাসূলুল্লাহর নামে কি আছে? দরুদ শরীফ। আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছেন। না, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা সতর্ক করলাম, আশা করি আমরা সতর্ক হব। হবেন না ইনশাআল্লাহ? এরপরে কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই পৃথিবী বানিয়েছে কে? এখানে আইন দিতে পারে কে? এটাকে আমি বানালাম? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, সিদ্ধান্ত চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য দল করেন, আপনি মুশরিক। বলেন। নাম ধরা লাগবে? এত বাংলা বলেও আপনি বোঝেন না। বলেন না, নাম ধরা লাগবে না। নাম ধরলে না, নাম না ধরলে তো আপনি বোঝেনও না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নেন এবার কোন জায়গায় যাবেন যান। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা যেহেতু অলরেডি হজে যাচ্ছে, আমার শ্বশুরও কালকে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া থেকে আসতেছে। কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায়।
আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজেরটা নিতে পারে, আর এই যে 10 দিন পরে যেটা আমরা দেব কোরবানি, এই কোরবানির আসল শিক্ষা যেটা, শুধু পশুর গলায় ছুরি দেওয়া না, আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে, হিংসা, অহংকার, এই যে পশুর যে আচরণ, এইগুলো জবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময়। পারা যাবে না ইনশাআল্লাহ? এই কোরবানিতেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। আমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর এই বিধানগুলো শোনার পর, এখানে 27টা শিক্ষা ছিল, কোরবানির শিক্ষা ছিল, আমরা 27টা পেয়েছিলাম তাফসিরে, ইতকানের ভেতরে আছে আর ফি জিলালিল কোরআনে আছে। এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম 3টা। এই যে ঈদুল ফিতর আমরা যেটা বলি, এটা আরম্ভ হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবার পর সাহাবা একরাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, আমাদের আনন্দের দিন নেই? এই যে খ্রিস্টানরা, ইহুদিরা এই সমস্ত দিবসগুলো পালন করে, আমাদের কি কিছু নেই? নবীজি 2টা দিবসের কথা আপনারা জানিয়েছিলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতর হয়তো ওই দিন থেকে আমরা পেয়েছি, ঈদুল আজহা তো আর ওই দিন থেকে না। দুনিয়া যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন, এরপর থেকে যত নবী আর রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকের উপরে এই বিধানটা ছিল। এই যে ঈদুল আজহা যেটা আমরা পালন করছি, কোরবানির পশু জবাই করার মাধ্যমে, অন্যান্য নবীদের জামানায় কোরবানি এটা ছিল, কিন্তু পদ্ধতিটা আলাদা ছিল। আমাদের যেহেতু পশু জবাই করে খেলে ফেলার নিয়ম, অন্যান্য জামানায় যারা ছিল তাদের পশু জবাই করে এরকম ময়দানে রেখে আসা লাগতো। যার টাকা হালাল, যার কর্মজীবন পবিত্র, যার জীবন যৌবন সব ঠিক আছে, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলত। আমার মনে হয় এখন যদি এই শরীয়ত আমাদের উপরে থাকতো, আমরা যে কত আল্লাহর ওলি ধরা খেতাম। কারণ অনেকের আত্মীয় স্বজনও মনে হয় নষ্ট হয়ে যেত, পড়ে থাকতো, আকাশ থেকে আগুনের ঝলকও আসতো না, মানুষ বুঝতো যে উপরে ফিটফাট ভেতরে সব। এরকম কি ধরা পড়তো না মানুষ? বহু মানুষ আমরা ধরা পড়ে যেতাম। আল্লাহ এখান থেকে কিছু শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা ওই দিকে কয়েকটা ইঙ্গিত দিয়ে আয়াতে যাব ইনশাল্লাহ। অল্প সময় কথা বলবো, যেহেতু গরম, আমি তো এত গরমে কথা বলা অভ্যস্ত না, জোর করে করে মাহফিলে এখন নিয়ে যাই। জেলে থাকার পরে 3 বছরে যে সমস্ত রোগগুলো শরীরে গেছে, তার ভেতর অন্যতম ডায়াবেটিস। এটার কারণে এখন শরীর আর স্বাভাবিক থাকে না, কিছুক্ষণ পরে যে ভেতরে ঘামতেছে। আমার মনে হয় অবস্থা ভালো না। এটা কার? এটা একটু এদিকে ফিরিয়ে দেন, এটা বাড়ানোর কায়দা আছে? হ্যাঁ হ্যাঁ, থাকলে দেন। গা ঘেমে গেলে আবার গলা বসে দেব। থাক, যার কাজ সে করবে, আপনারা এদিকে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনী এটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনাবেন। এই সত্য কাহিনীটা বলেন তো, একেবারে পৃথিবীর প্রথম দিকের এই কাহিনীটা, আর আমরা এই যে কিয়ামতের আগে আছি, এতদিন পরে এই কাহিনী আমাদেরকে শোনাতে বললেন, অবশ্যই এর ভেতরে কোনো কারণ নেই। বলেন বলেন, কত সূক্ষ্মভাবে শব্দগুলো আল্লাহ বাছাই করলেন। প্রথমেই দিলেন ওয়াতলু, তেলাওয়াত করে শোনা। তেলাওয়াত আর এমনি পড়া এক জিনিস না। কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায়, কমপক্ষে 4টা বিষয় তাকে মানা লাগবে। আমরা এই যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ তেলাওয়াত করি? বলেন বলেন। কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করে, 4টা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। কোরআন যেমনে সেমনে পড়লে হয় না, তারতিলের সাথে পড়া লাগে। এমনকি কোরআন শরীফ যদি কেউ তারতিল বাদ দিয়ে পড়ে, কোরআন নিচে তার উপরে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে, যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি,
আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা 4টা বিষয় পেয়েছি তাফসিরে। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, যেটার দলিল বললাম সূরা মুজাম্মিলের আয়াত থেকে। 2 নম্বরে শুধু পড়লে হবে না, শুদ্ধ করে এটা আমাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা আল্লাহ কোরআনে কারিমে 1 সূরায় 4 জায়গায় দিয়েছেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। এক আয়াত 4 বার দেওয়ার আগে 4 জন বড় বড় নবীর কাহিনী আল্লাহ আমাদেরকে আগে শুনিয়েছে। আপনি সূরা কলমের এই পুরাটা তাফসির পড়ে দেখবেন, গুরুত্বপূর্ণ 4 জন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন। এরপরে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআনে কারিমকে আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না? তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে। এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে, তথ্য অপাত্য আছে, এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্য নবীজির যে নির্দেশ ছিল এই আয়াতের, ওই আয়াতগুলো আপনাকে জীবনে মানা লাগবে। 3 নম্বরে, শুধু নিজে পড়লে হবে না, শুধু বুঝলেই হচ্ছে না। যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে, কায়েম করে। আমি একটা হাদিস পড়েছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা নাস আর ফালাক এই 2টা তার জীবনে মিলাতে 11 বছর সময় লেগেছিল। উনি বাড়িতে সুবহানাল্লাহ বলবেন, টের পাচ্ছেন কি বললাম? এই 2টা সূরা পড়তে 11টা আয়াত কয় মিনিট লাগতে পারে আমাদের? খুব বেশি হলেও 1.5-2 মিনিট লাগবে। উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না, নাকি? ওনার ভাষা আরবি, তো ওনার এত বছর লেগেছে কেন? কারণ নিচে আয়াত পড়তেন, আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আছে কিনা। যখন দেখতেন হ্যাঁ আমি পড়া শব্দগুলো আমার জীবনে মিলাতে পেরেছি, পরের আয়াতে যেতেন। আমরাও তো এভাবেই পড়ি নাকি? আমরা শুধু খতমের ধান্দায় আছি। অনেকেই প্রতি মাসে মাসে 4-5টা করে খতম। আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাস তো ছিল, কারণ আমাদের তো অন্য কিছু দিত না। কোরআন শরীফ একটা ছিল, আর বাকি কোনো বই চাইলে 3 বছরের ভেতরে বই। এই যে এটি মাসুরুল ইসলাম কালকে মুক্তি পাবে, আল্লাহর এই বান্দার কাছে প্রায় 300-র উপরে বই আছে। এতদিন যারা ইসলামী আন্দোলনের ছেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসতো। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, এরপরে যতগুলো মানুষ বিদায় নিল, এই মানুষগুলো তো বের হয়ে গেছে, আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল। ওনার ঘরে আমি ঈদের দিন যেয়ে দেখি 300-র উপরে কিতাব একেবারে সাজানো। অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাইনি। কারারক্ষীরা যদি বলতাম যে সারাদিন তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই এনে দেন পড়ি, বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও পড়ে কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া। কি বুঝবো ওর ভেতর থেকে, আর কি জ্ঞান অর্জন করবো বলে? কারারক্ষী বললো পড়তো সব আল্লাহর ওলি, ওইরকম ওই দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার। আজকে একটা রিপোর্ট পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে, এর ভেতরে একেবারে টপ টু বটন সবগুলো ওরা যে বলে যে আমরা সংখ্যালঘু। কে বলেছে আমরা সংখ্যালঘু? সংখ্যালঘু তো আমরা। 92% মুসলমানের দেশে এতগুলো সচিব, এটা মুসলমান পাওয়া যাচ্ছে না, সবগুলো আল্লাহর ওই বান্দারা। আজকে 379 জন তালিকাভুক্ত হয়েছে ভারতে। তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা। আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছেন, বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছিল। তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না। তো এদেরকে কিছু বললে যদি বলতাম যে একটু ভালো বই নিয়ে আসেন, সব সময় শুধু
বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন, অন্য বই নেই। আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। ওটা পড়ে আমি কি করব? আমার ভালো বই নিয়ে এসে দেন। বলে বই আছে, এবার নিয়ে আসবো। এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা, কার গাছে ঢেলা লাগিয়েছে, আম পেড়েছে, পেয়ারা চুরি করে খেয়েছে, এইসব আপনি পড়ি দেখেন পুরোটা। তাছাড়া কি জ্ঞান ওর ভেতরে আছে? আরে ভাই, মানুষের জীবন পড়ে পরিবর্তন হয়? মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চায়, পড়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী। কথা বলছেন? এরকম জীবনী তো এর ভেতরে নেই। বঙ্গবন্ধু কর্নার বানিয়ে জাতিকে শুধু এর উপরে পড়িয়েছে। 6 মাসে যদি আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন, আপনাকে পুরস্কার দেয়। কেন ও জীবনী না পড়ে নবীর জীবনী দেওয়া যায় না? রাহিকুল মাখতুম পড়ে পরীক্ষা দেন, যদি পাস করতে পারেন 10 বছর জেল আছে, 2 বছর মাফ। আমার মনে হয় ওই লোকটার জীবন পরিবর্তন হয়ে বাইরে ও আল্লাহর ওলির মতো জীবন যাপন করবে। অথচ জেলখানার মেন গেটে লেখা আছে এটা জেলখানা নয়, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ওখানে গেলে মানুষ আরো খারাপ হয়। কারণ আমারে প্রথম দিন নিয়েছে, যার সাথে রেখেছে যেই কয়টা মানুষ, 7 জন, এই 7 জনই হয় বাঁখোর না ডাইলখোর। এর ভেতরে আমি একা, সব বিড়ি খাই, সিগারেট খাই, আবার চুরি করে কেউ ওই গাঁজাও নিয়ে এসেছে ভেতরে। এখন আমি একটুখানি ঘর, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই 7 জন মানুষের ভেতরে। প্রথম দিন যাওয়ার পর আমি কি বলবো তাদের? আমি একা বললে ওরা ওয়াজ শুনবে? আর ও কি ওয়াজ শোনার মানুষ? ধরা পড়েছে সব বাবা নিয়ে, ডাইল নিয়ে। এমনকি আমারে যেখানে রেখেছিল ওর নিচতলায় একদিন জেলার এসে বলছে, হিন্দু জেলার তো, ভেতরে একজন গাঁজার গাছ লাগিস, ডাক দিয়ে বলছে, পুলিশ তোরে ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। এই একটু পরে 5 মিনিট পরে বলছে, এই তুই গাঁজার গাছের ভেতরে লাগালি কি করি? কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে ঢোকায় মেশিনে, কিচ্ছু একেবারে সব দেখা যায়। তো গাঁজার গাছ বলছে, স্যার আমি গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে, আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আসার সময় ওই পোটলা বেঁধে এরকম ছুঁড়ে মারে, ওই প্রিজন ভ্যানের ওই ফাঁকা মাকা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা। তো দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাবো, এখানে মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমন ভাবে কামড় দিয়ে রেখেছি মেশিনে ধরা পড়িনি। ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি, এরপরে গাঁজার গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে। স্যার দেখেন কত বড় হয়েছে। তো এইরকম মানুষগুলো ভেতরে যাওয়ার পর যদি কোরআনের 5টা আয়াত দিয়ে বলা হয় যে এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো যদি এই 6 মাস তোর জেল, তো যদি মেনে চলতে পারিস, তোরা 6 মাস থেকে অন্তত 2 মাস মাফ করে দেওয়া হবে। তখন জেলখানা হবে, জেলখানা থেকে সংশোধনাগার। ওখানে মানুষের জীবনী না পড়িয়ে রাসূলুল্লাহর জীবনী পড়তে দেন। সাহাবা একরামের জীবনী পড়ে বলেন যে এর ভেতরে 1 মাস, 3 মাস, 6 মাস পর একটা পরীক্ষা হবে। এই 50 জনের ভেতরে যে পাস করতে পারবে, নাম্বার এই পরিমাণ পাবে, তার 10 বছর জেল থাকলে অন্তত 2 বছর মাফ হয়ে যাবে। বহু মানুষ ভালো হওয়ার সিস্টেম আছে, কিন্তু আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এই জেলখানা চলছে তো চলছেই। ওখানে শুধু ওই লেখাটা শেষ, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কোন চোর যদি ধরা পড়ে যায়, চোরের শাস্তি বাংলাদেশের যে সংবিধান, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে 389, 379 নাম্বার ধারা, এ ধারা অনুযায়ী এখন বাংলাদেশের শাস্তি, যদি কেউ চুরি করে ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি 3 মাস। কত? 3 মাস পরে আপনি যেভাবে হোক বের হয়ে চলে আসতে পারবেন। এখন চোর যদি ওর ভেতরে যে আমার মতো একজনের সাথে পড়েতে কোরআন শরীফ পড়াবো, হাদিস পড়াবো, আর যদি পড়ে জাকির খানের সাথে, বলেন তার সাথে পড়লে জিজ্ঞাসা করবে, এই বেটাই এখানে কেন আসলি? অথবা সুইডেন আসলাম ভাইয়ের সাথে যদি পড়ে, ওই মকিম গাছি এখনো আছে, আজ 46 বছর জেল খাটতেছে, ওরা 160 বছর জেল। ওর সাথে যদি সত্যি আপনার ভাগ্যে পড়ে যায় যে তার রুমে আপনাকে দিয়েছে, অত রাতের বেলা একসাথে থাকা হয়, জিজ্ঞাসা করবে না, এই কেন আসলি?
আপনি যদি বলেন যে আমি মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আপনার 2 থাপ্পড় ভাই, মুরগি চুরি করতে যে ধরা পড়ে মানুষ, আমার সাথে যে কয়দিন আসিস থাক, তোরা কি করে ডাকাতি করা লাগে শেখাবো। কারণ উনি তো ওই উস্তাদ। আপনি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভেতরে যান, আর আপনার যদি ভাগ্যে পড়ে মার্ডার মামলার কোনো আসামির সাথে, তার সাথে পড়লে আপনাকে একসাথে তো আপনি থাকবেন, রাতের বেলা তো এক জায়গায় গল্প স্বল্প করবেন, জিজ্ঞাসা করবে কেন, ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি। 2 থাপ্পড় কানের নিচে দিয়ে বলবে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলি, একটা উপরে পাঠিয়ে দিতে পারলি না, আমার সাথে থাক, মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি তোরে শেখাবো। উপরে তুলে দেওয়া বোঝেন? এই হচ্ছে দেশের জেলখানা। এটা সংশোধনাগার বানানো দরকার, শুধু লিখে রাখলে হবে না। হ্যাঁ, এটা হবে আমার বিশ্বাস। আমি দেখে এসেছি 3 বছর একাধারে। আমি যতটুকু বাস্তবতা বুঝি, সামনে যদি দেশে ইসলাম আসে, জেলখানা তো দেশে থাকবে না। জেলখানা থাকবে কেন? মানুষকে আসলে সংশোধন করা হবে। কি কথা বলে না কেন? এই সংশোধন করার জন্য ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্রকরণ করা হবে, সংশোধন করা হবে কোরআনে কারিম দিয়ে। এই জন্য প্রথম শব্দ ওয়াতলু, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর এই 2 সন্তানের কাহিনী শোনান। কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম। শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, যতটুকু পড়ছেন অতটুকু। এখন এটা মানতে গেলে হবে, মানার পরিবেশ লাগবে না? কথা বললেন না? মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। বাংলাদেশে আজ বহু মানুষ এই শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু মানার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মহতামিম, কত বড় বড় জায়গার ইমাম, খতিব, তারা এখন এই শব্দটার ব্যাখ্যা যেটা সেটা বলতে চাচ্ছে না। আমি সাদিক ভাইকে বলছি, এটা রেকর্ড হচ্ছে হাজারো আলেমের কাছে। আমার প্রশ্ন, নবীজি কি এখানে হাদিস বলার সময় আরবি গ্রামার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন? শব্দটা তিনি দিলেন ফাস্তাযহারাহু। এজহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে এজহার মানে স্পষ্ট করা। এখানে স্পষ্ট করার কি আছে? যে ব্যক্তি কোরআন পড়ে আর এই ফাস্তাযহারাহুর ব্যাখ্যা এখন আধুনিক যেগুলো তাফসীর পাওয়া যায়, আধুনিক ব্যাখ্যাকার যারা, আপনি দেখবেন এজহার শব্দের অর্থ তারা লিখেছে এজহার মানে বিজয়ী করা। কথা বোঝেন আমার? যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে। ও বাংলার মুসলমান, আর নিজের কাছে এবার প্রশ্ন করেন তো, এই দেশে 54 বছর আমরা স্বাধীন হয়েছি, কোরআন আমরা পড়ি শুদ্ধ করে, ঠিক আছে, কোরআন আমরা বুঝি হালকা কম বেশি, ঠিক আছে, নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানিও, এটাও ঠিক আছে, কিন্তু 4 নাম্বারটা কোরআনে কারিমকে বিজয়ী করা লাগবে, এই কথা বলতে গেলেই বহু ইমাম, বহু আলেম, বহু জায়গা থেকে বাধা এখন আসে, বলে আমরা ওর ভেতরে নেই। তো এটা কি আপনার বাবা করবে নাকি? কোরআনকে যে এজহার করা লাগবে, বিজয় করা লাগবে, দাঁড় করানো লাগবে, কায়েম করা লাগবে, এটাকে আপনার বাবা করবে না ফেরেশতা আসবে? এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন, শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? আপনি বাস্তবতার দিকে তাকেন। আল্লামা শাহ আহমেদ শফি, হেফাজত ইসলামের সাবেক আমির, উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কেউ ওনার শত্রু ছিল? এক কথা বলা লাগবে। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল, যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, কারণ এর উপর আর মানা সম্ভব না। ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন, এর উপরে মানতে গেলে কোরআন কায়েম থাকা লাগে, তাছাড়া মানা যায় না। এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না, কিন্তু যখনই 4 নাম্বার শর্ত পূরণ করতে গেছেন, না এর ভেতরে যা নিষেধ আছে এই দেশে আমি করতে দেব না, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রসুলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার।
সুতরাং এই দেশে 13 দফা দিয়েছিলেন যে রাসূলুল্লাহকে যে গালি দেবে, অপমান করবে, তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এটা কি উনি বানিয়েছিলেন না কোরআনে আছে? যখন এইটা বললেন যে এটা মানা লাগবে, তখন তার নাম পর্যন্ত দেখেন পাল্টিয়ে দিয়েছে। ওর নাম দিয়েছে কি? তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন, বুঝেছেন, নিজে মেনেছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু 4 নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই, আমি নিজে শুধু মানবো না, আমি মানাতে চাই, তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে, না হয়নি? এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে। বাস্তবতা এইটা। আমি যতদিন কোরআন পড়েছি, বুঝেছি, নিজের পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি, আমার কেউ এদেশের শত্রু ছিল না, এখনো নেই। কিন্তু যখনই আমি বলছি যে না, এটা আমি মানুষকে মানাতে চাই, আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না, এরপরে সমাজ লাগবে, রাষ্ট্র লাগবে। কথা বলেন। আমি তো হাদিস কোরআন এইভাবেই পড়ি, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার, বিজয় করার চেষ্টা চালায়। কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফা নিয়ে আসলেন? এতটুকু তো শেষ করে দিতে পারতেন, কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করে না। হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। এই দুইটা কথা কেন নিয়ে আসলেন এই এজহারের পরে? আমি ব্যাখ্যায় বেশি টেকায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এইটা, কোরআন যদি এজহার থাকে, বিজয় থাকে, কায়েম হয়ে যায়, ওই সমাজে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয়। এই কথা বলছেন? আপনি বলেন তো, 54 বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে? বলেন বলেন। হ্যাঁ, শুদ্ধ করে পড়া হয়, নিজে মানা হয়, নিজে বোঝা হয়। 4 নাম্বারটা এখনো নেই। এই জন্য আমরা যত বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, এদেশে হালালকে হালাল জেনে মানা সম্ভব না। আমি জানি এটা হালাল, সম্ভব না। হারাম জানি, ছেড়ে দেওয়াও সম্ভব না। এরকম পরিবেশ দেশে নেই। আমার এই যে গাড়িটা, এখান থেকে যদি এখন রাতে আমি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 5 জায়গায় পুলিশে আটক করবে। কয় জায়গায়? 5 জায়গায় আটক করে কি ছেড়ে দেবে সালাম দিয়ে? না। এটা তো এখন এই 9 মাস একটু আরামে আছে। এর আগে গাড়ি ধরলেই বলতো হুজুর দোয়া চাই। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। এখন এখান থেকে কুষ্টিয়া 324 কিলোমিটার পথ, 324 কিলো যেতে যদি 5 জায়গায় দোয়া চাই, কত 4-5 জন 6-7 জন করে থাকে। তো বলেন এই 100-200 দোয়া হবে? 1-2-3 হাজার করে দোয়া দেওয়া লাগে। তো এই 5-6 জায়গায় তো আমার এমনি 15-20 হাজার খালি দোয়ায় যাবে। গাড়িটা নিয়ে আসতে যেতে কমপক্ষে 18-20 হাজার খরচ। তা আপনি আর কি করবেন বলেন? এখন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনি দোয়া করে আসলাম, এরপরও শোনেন না এই দোয়া চান, মানে হুজুর কিছু করার নেই, এ দোয়া শুধু আমরা নেই না, এ দোয়া উপরে পাঠানো লাগে। কথা বুঝেন? এ দোয়া কোথায় দেয়া লাগে? এই প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের 50,000 উপায় হয়, আমরা এই 5 জন মিলে হয়তো 20-30 হাজার নেব, আর 20 হাজার যাবে আল্লাহর ওলিদের কাছে উপরে। এখন বলেন, ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব? যে মাসে আপনি কামাই ওইভাবে করে দিতে পারবেন না, তখন আপনাকে আর এই কুমিল্লায় রাখবে না, এখান থেকে পাঠিয়ে দেবে ও সেই বান্দরবন। তো কে বউ ছেলে মেয়ে রেখে ওখানে থাকবে কে? এই জন্য বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ, এরপরও হাদিয়ার নামে, তৌফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করব। আমি যে ওসি সাহেবকে পড়াতাম, ওনার কাছে একবার 10 লাখ টাকা ঘুষ এসেছিল ওই 10 সালে। আমি ওই দিন আয়াত পড়াচ্ছি, ঘুষের আয়াত, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেবেন মানে? আপনারা আমি কোন আয়াত পড়ালাম? আর আল্লাহর ইশারা ওই দিন ঘুষের আয়াতই পড়িস। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর এটা তো আর ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কারণ এই যে এই লোকের 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে,
আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে দুইটা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই দুই থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হতো, অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। তো ও যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে, ওই টাকার বেতন তো ও তুলতে পারবে না। এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাদিয়া তোফা তাদের নেওয়া লাগে। না, আমারে বলছে হুজুর আমি কি করব। আমি কি করবেন মানে, আপনারা সরকার হাদিয়া দেয় না? আপনার তো নির্ধারিত বেতন আছে। আমাকে একা একা ডেকে বলছে, ওই সময় দেখলাম নিল না, গরম দিয়ে তাড়িয়ে দিলে। এই বেটা, আমি কোরআন শরীফ পড়ি আর তুমি আমারে ঘোষ দাও। ওই সময় তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তা আমার একদিন ঘরে একা একা ডেকে বলছে, হুজুর আসলে আয়াত তো পড়াচ্ছেন আমারে, ঠিক আছে, কিন্তু বাস্তবতায় আমি মানবো কি করে? আমার বেতন 42,000 টাকা ওই সময় মনে হয়েছিল। আমার স্কেল এখন আমার বেতন সব মিলে আমি 42,000 টাকা পাই। অথচ আমার ছেলে মেয়ে দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার বউ থাকে ঢাকাতে। সব মিলে তাদের পেছনে আমার 50,000 টাকা খরচ, বাসা ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে। বেতন কত? এক এক মাসে খরচ কত? ওই 8,000 টাকা তো ফেরেশতারা দিয়ে যায়। কোরআন যদি এজহার থাকতো এই দেশে, কোরআন যদি বিজয় থাকতো, এই ওসি সাহেব হালালকে হালাল জেনে মেনে নিতে পারতো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারতো। সেই ব্যবস্থা করতো রাষ্ট্র। কথা বলছেন? নবীজি এই জন্য কোরআন পড়বে যারা, তারা যেন কোরআনকে বিজয় করার চেষ্টা করে। আর বিজয় করতে হলে যে সমস্ত কাজে আঞ্জাম দেওয়া লাগে, এই কাজের কথা যখন বলি, তখন এই চাঁপাই নবাবগঞ্জের দুইজন স্বামী স্ত্রী মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এই দুইজন ফতোয়াবাজি করে। এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আমার নামের আগে মুফতি লিখা আছে। আমি সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি, সে যাই হোক, সরকার তো সার্টিফিকেট দিয়েছে, ফতোয়া তো আমি দেব। ওদের পেটে বোম মারলে ফতোয়া শব্দটা আরবিতে লিখতে পারবে? এরা যদি ফতোয়া দেয়, তা আমি কি ঘোড়ার ঘাস কাটবো? বাংলাদেশের মানুষ যেহেতু শব্দ প্রথম ছিল, অতল তেলাওয়াত করতে হলে আপনাকে হক আদায় করে 4টা বিষয় মানতেই হবে। যারা মেনে নিয়েছে তাদের জীবন সফল। আর যারা এখনো বিভিন্ন গড়িমসি করে পেছনের টানে মানতে পারেন না, আপনার খবর আছে। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। আল্লাহ বলেন, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী, যারা 4টা হক আদায় করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে। বড় কোরআন শরীফের ভেতরে আমি পড়তে গিয়ে 3টা শব্দ পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারাআ, রাতালা আর তালাওয়া। আপনি অভিধান নিয়ে আসেন, এই 3টা শব্দের ব্যাখ্যায় পাবেন এই 4টা শর্ত। 4টা বিষয় দিয়ে আল্লাহ নবীকে জানাচ্ছেন, আপনি তেলাওয়াত করে এইভাবে এই কাহিনীটা শোনাবেন, কারণ এই কাহিনীর ভেতর আপনার উম্মতের জন্য একটা বিশাল শিক্ষা আছে। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন বলেন, যখন তারা একজন কোরবানি দিয়েছে, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা কবুল হয়েছে, অপরেরটা হয়নি। যারটা হয়নি, এই কাবিল নামে এই ছেলেটা নিজেকে তো একটু সংশোধন করবে যে কেন হলো না, কেন আমারটা হচ্ছে না, আমি একটু দেখি। আমারই তো নিজের ছোট ভাই, আমার বয়সে ছোট, শক্তিতেও আমার চাইতে কম, দুনিয়ায় আমার পরে এসেছে, সব দিক থেকে আমার নিচে, অথচ তারটা কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, আর আমারটা কেন হয় না, পড়ে আছে। অন্তত এগুলো একটু আবিষ্কার করে দেখি না। সে কি বলেছিল? ক্বালা লা আকতুলান্নাকা, হে হাবিল, তোরটা কেন কবুল হয়েছে, আমি তোরেই বাঁচতে দেব না। লা আকতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলছে তোরে আমি আজকেই মেরে ফেলবো। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক কাবিল ফিরে এসেছে। আপনি একটু চিন্তা করতে পারেন না যে আমার চাইতে বয়সে ছোট, শক্তিতে ছোট, সব দিক থেকে ছোট, তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে আজ মানুষের কাছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, তারা যা যা করে মানুষ আজ তাদেরকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে নেয়, তাদেরকে ভালোবাসে। আর আমি এত পুরাতন মানুষ, আমাদেরকে দেখলেই মানুষ খালি সাদাবাজ বলে।
আমি একটু পাল্টাই, একটু ভালো হয় না, তোরেই মেরে ফেলবো। কেন? তোরে মানুষ ভালোবাসে। বলেন তো বাংলাদেশে এখন এরকম কাবিল নেই? আপনি কি এই আন্দাজে বলেন নাকি ঠিক আছে? এদের পক্ষে একটা হাদিস পড়ছিলাম, নাকি বলবো না? বলবো। মুসলিম শরীফের হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের দায়িত্বে তুমি নিয়ে নাও, যতদিন ওইটা তোমার নিজের আয়ত্তে থাকবে ততদিন তুমি আমি নবীর উম্মত আর নেই। বলেন তো আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ এমন অন্যের জিনিস নিজের দখলে নিয়ে বাবা শাহজালাল সব হালাল। আরে ভাই কুমিল্লায় নাই, নেই, অন্য জেলায় তো আছে। যাদেরটা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। ফালাইসা মিন্না, ফা শব্দটা 19টা অর্থে আসে। উপরে বর্ণিত যেটা বললেন মানে দামা লাইসালাহু, ওটা যদি আপনার ভেতরে থাকে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। যে জিনিস আপনার না আপনি যদি ওটা নিজের দায়িত্বে নিয়ে নেন, বলেন এরকম চরিত্র কার আছে? যার আছে তাকে বলছি এইটা ফেরত দেন। অনেক মানুষ এই কথা শোনার পরে বলে যে ইসলামী ব্যাংকও তো দখল করে নিয়েছে। কে বলেছে আপনাকে? ইসলামী ব্যাংক দখল হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, তাদের জিনিস তারা হাতছাড়া করে ফেলেছিল, দখল হয়ে গিয়েছিল, ওটা আবার তারা ফেরত পেয়েছে। আপনি উল্টা পাল্টা ফতোয়া দেন যে না ওইটা হাইজাক হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে। চিন্তা হলো কি করি? আমার জিনিস আমি ফেরত পেলাম, চিন্তা হয় কি করি? আপনি কি রাগ করলেন? আর 2 নাম্বারটা একটু কঠিন বেশি, এটা আমার বলার দরকার নেই। অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে। খাপের খাপ মমতাজের বাপ। যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি কিসের নবীর উম্মত? আপনার জন্য আমি না সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহা মিথ্যা কথা হবে। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। আমি মিথ্যা কথা বলে আপনাকে কবরে রাখলে হবে? বলেন বলেন। আশা করছে আপনি হাদিসটা মেনে চলবেন। কারা চলবেন হাত তোলেন তো। এই হাত তোলার দরকার নেই, আমি জানি এত মানুষ এরকম 2 নাম্বার লোকের জিনিস দখল করে রেখেছেন। কাবিল যদি ওই সময় বলতো ঠিক আছে তোরটা কবুল হয়েছে আমারটা হয়নি, কেন হয়নি আমি আবিষ্কার করব, আমিও তোর মতো হব, আমিও তোর মতো মানুষের পাশে দাঁড়াবো, আমিও তোর মতো চরিত্র বানাবো, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার আমিও করব না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। না, তোরটা কেন হইলো আমি তোরেই মেরে ফেলবো, এই এই চরিত্র হচ্ছে কাবিলের। কার? আরো জোরে বলেন। আর হাবিলের চরিত্র কি? না না, হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার জানে তাদের বলেন ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। হাবিল গ্যারান্টি দিয়েছিল ভাই আপনারটা হয়নি, এটা আমার দোষ না। ইন্নামা অবশ্যই, এতাকাব্বালু কব্বালা দিতে পারতেন, এতাকাব্বালু দিলেন কেন? এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল ওই দিন তামাম দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকে, তাছাড়া অন্য কারো জিনিস আল্লাহর দরবারে কবুল হয়। বলেন বলেন। আমরা এখন হাবিলের একেবারে ওই চরিত্রে আছি বাংলাদেশে। আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। এই 54 বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের উপরে চাপিয়েছে, জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে।
আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানোয়াট, মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা। এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি, কারণ আমি নিজে ভিকটিম। 3 বছর আমি জেল খাটলাম, কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না। অথচ আমার মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্যে তরবারি নিয়ে গেছি। একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও, তরবারি নিয়ে ভেঙে ফেলো। অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমারে ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে। আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্রার্থী হওয়ার দরকার কি? এরপরে মামলার 2 নম্বরে আমার দিয়েছে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না। ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর জেলে আছে। ওনারে বললাম ভাই আপনার কি মামলা? বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতি উনি, সেক্রেটারি ওনার ছেলে, সারা বাংলাদেশে আর কেউ নেই। আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না, আমার এমনিতে শরীরও ভালো না, আর জার্নি আজকে এত বেশি হয়ে গেছে। এটা শুধু সাদিক ভাইয়ের কথা মতো আমি এত দূর, আজকে একটা মাহফিলের জন্য আমি এত দূর আসতাম না। সেই কুষ্টিয়া কোথায় কোথায়, কুমিল্লা, এখন আবার যাওয়া লাগবে সেই শ্বশুরের কাছে কুষ্টিয়া, ওখানে নিয়ে ওনারে আবার বিমানবন্দরে তুলে দেওয়া লাগবে। কালকে আবার অনুষ্ঠান আছে সাতক্ষীরা, আশা করছি না কালকে বাগেরহাট শরণখোলা থানা। অনেক জার্নি তো, 1 আর 2 নম্বর শরীরের অবস্থা এখনও স্বাভাবিক যেহেতু হয়নি, আমি আর টানতে চাচ্ছি না, শেষ করে দিলাম। আমার লিখিত জেলখানায় কয়েকটা বই ছিল, তার ভেতরে দাম্পত্য জীবন নিয়ে একটা বই আছে গাড়িতে, আর সৃষ্টি নিয়ে একটা বই আছে। যারা শিক্ষিত মানুষের বইটা কাজে লাগবে, আপনার অনেক তথ্য দেওয়া আছে, মেয়েদের একটা, পুরুষের একটা, এটা নিয়ে গেলে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেভাবে আরম্ভ করেছিলাম চাতক পাখির মতো তোমার বান্দারা শুনছিল। আমার মনে হচ্ছে সারা রাত আমি এখান থেকে কথা বললে কেউ বাড়ি যেত না। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যাদের এত আগ্রহ, এই মানুষগুলোকে অমরের মতো হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্যে যে মানুষগুলো চেষ্টা চালিয়েছে, আমার আব্দুল্লাহ আল মামুন ভাই এলাকার যুবককে সাথে নিয়ে, যে সমস্ত যুবকেরা আঞ্জাম দিয়েছে এই মাহফিলের জন্য, তাদেরকে তুমি হযরতে আলীর মতো বানিয়ে দাও। যে মাগুলো তাদেরকে পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, আল্লাহ যত আলেম এখানে বসে আছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। দেশি বিদেশি যত ষড়যন্ত্র চলছে এই ছোট্ট দেশটা নিয়ে, আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকার মেয়েদেরকে তুমি মেহেরবানি করে ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি বানিয়ে দাও। এই যে পেছনে মসজিদ, এখানে যারা সেজদা দেয় এদের সেজদা মঞ্জুর করো। যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আলোচনা, আল্লাহ প্রতিষ্ঠানকে মানবতার সেবায় কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার ওয়াহেদ ভাই আসে আমার সাথে, তার বাবা মাকে মাফ করে দাও, তার পরিবারকে কবুল করো রব্বুল আলামিন। 3টা বছর জালেমের জিন্দানখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি। তোমার কাছে মুসাফির অবস্থায় দোয়া করছি, আমার শরীরটা তুমি আগের মতো আবার বানিয়ে দাও। এই দেশটাকে তুমি আগামীতে কোরআনের হাতে একবার তুলে দাও। মানুষ এই 54 বছরের জন্য আফসোস করবে যে আরো আগে কেন কোরআনের শাসন পেলাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। আল্লাহ যখনই আসবে শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।